হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, আজকের ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো। শীতকালে তো ফুলকপি হচ্ছে সব বাড়িতেই আসে, তো সেই জন্য ফুলকপি আলুর তরকারি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে কম তেলে আর কি কম মশলায় কিভাবে রান্না করি চটজলদি, সেটাই শেয়ার করলাম। প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিলাম, দেখলে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার করে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলোকে। এরপর আলুগুলোকে দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো, তো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দেখো তেল দিয়েছি, সর্ষের তেলই ব্যবহার করছি আমি এখানে। এবার সর্ষের তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখালে কি সুবিধাটা হয়, ফুলকপিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি নুনটা দিলে, আর ভেতরে হচ্ছে তোমার নুনটা ঢোকেও ভালোভাবে। কারণ সকালবেলা সকলেরই তাড়া থাকে, তাই যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। মানে কম সময়ে টেস্টি রান্না করতে হবে, এটাই মেয়েদের ব্রত থাকে সকালবেলা। তো দেখো কড়াইতে এবারে ফুলকপিগুলোকে একটু তেলে ভেজে নিলাম। কড়াইতে যে সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো আমার, তাতে ফুলকপিগুলোকে সব দিয়ে দিলাম, নুন হলুদ মাখা ফুলকপিগুলোকে। তো ভালো করে একটু ভেজে নিলাম। ফুলকপি ভেজে করলে তার অন্যরকম টেস্ট লাগে, আমার তো তাই মনে হয়। তোমাদের কার কার ফুলকপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই তরকারিটা তোমার পরোটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখো ফুলকপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে 4 টুকরো করে দিয়ে দিলাম। আমি মানে ঝালটা কমই দিয়েছি, যেহেতু দীপশা খাবে সেই জন্য আমার মানে ঝাল কম দেওয়া। আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কিছু দিইনি। এরপর মশলাগুলোকে একে একে দিয়ে দেবো। খুব কম মশলা, মানে কম উপকরণে রান্নাটা হবে। দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, হলুদ দিলাম। এরপর তোমার জিরে গুঁড়ো দেবো, ওই টিস্পুনের 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে একটু ভালো করে কষানোর পর আমি বলেছিলাম কি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। আলুগুলোকে সেদ্ধ করে নিলে কি সুবিধা হয়, তাড়াতাড়ি মানে হয়ে যায়। তোমার আলু যদি ওই কড়াইতে কষিয়ে করতে যাও অনেকটা সময় লাগে। টেস্ট হয়তো আরও বেশি হয়তো ভালো হয়, কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নেবো ভালো করে। তারপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে যেরকম নুন খাও, এতে বলার কিছু নেই। সবাই তরকারিটা করতে পারো জানি, তাও আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চটজলদি কম উপকরণে কিভাবে করলাম আর কি। আমি তেলও খুব বেশি কিন্তু ব্যবহার করিনি, যা আমার ফুলকপিটা ভাজতে যা তেল লেগেছিল। ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কেউ যদি মানে কি বলবো একদম অনেকে কি মাখা মাখা খেতে চায়, অনেকে একটু হালকা ঝোল ঝোল খেতে চায়, যদি সেই বুঝে জলের পরিমাণটা দেবে। মাখা মাখা খেলে জলের পরিমাণটা কম দেবে। তো দেখো এরপর একটু ভালো করে ফুটবে, তো তার মধ্যেই দিয়ে দেবো চিনি। আমরা একটু মানে তরকারিতে মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিকেও ব্যবহার করতে পারো, আবার নাও ব্যবহার করতে পারো। তো দেখো আমার তরকারিটা একটু ফুটলেই রেডি হয়ে যাবে আমার ফুলকপি আলুর তরকারি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য।